আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা মহানগরীর খালিশপুর রোটারি স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু চারা রোপণ করলেই হবে না, সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। হুইপ খুলনাকে একটি পরিবেশ বান্ধব গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনা এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে একটি গাছে চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইস্তেহারে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ সহ শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিক নির্দেশনায় প্রতিফলিত হয়েছে। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুরসার সভাপতিত্বে কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সর্দার শরীফুল ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা মহানগরীতে 180 দিনে 60,000 বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরায় এ উপলক্ষে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের পাকাফুল সংলগ্ন প্রাণসায়ের খালের অকোয়েতে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ। আসলে আমাদের এবছরের টার্গেটটা একটু লক্ষ্য করবেন যে সরকার শুধু কিন্তু বৃক্ষরোপণকেই গুরুত্ব দিচ্ছে তা না, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, যেটা এখন সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনা, সেখানে রয়েছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং এর অংশ হিসেবে এবছর 1 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর পাশাপাশি এখানে বলা হয়েছে যে বৃক্ষগুলোকে কিভাবে যত্ন করে লালন পালন করা হবে, সেই যত্নের ব্যবস্থাটাও এবার আমরা নিশ্চিত করব। প্রত্যেক উপজেলায় 2 একর করে আমরা বনায়ন করব এবছর এবং সেই বনায়নটা হবে একেবারে পরিকল্পিতভাবে এই উপকূলীয় জেলার উপযোগী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কৃষক সংগঠন করা খুবই জরুরি। আমাদের অর্থনৈতিক মূল ভিত্তি হল কৃষিকাজ, কিন্তু যারা এর সাথে জড়িত তারা চিরকালই অবহেলিত হয়ে থাকে। এই কৃষকের জন্য অনেক কিছু বলা হয়, তবে তাদের ভাগ্যের কখনো উন্নয়ন হয় না। তিনি গতকাল যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী স্কুল মাঠে সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করার পাশাপাশি আলাদা সংগঠন হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল গঠন করেছিলেন। তিনি মনে করেছিলেন দেশের প্রয়োজনে এই সংগঠনগুলোর প্রয়োজন আছে। উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়কের সভাপতিত্বে কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানার 300 অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল ব্যতিক্রমী এক ফল উৎসব অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে এই ফল উৎসবের উদ্বোধন করেন। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সুনুর সভাপতিতে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন এবং পুলিশ সুপার হাসান নাসির রিকাবদার সহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা ও আনারস সহ 25 প্রকারের ফল পরিবেশন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 10,32,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ ও চিংড়ি রেণু সহ ঔষধ জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজিবির অন্য একটি দল গতকাল বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 3,59,000 টাকা মূল্যের শাড়ি, কম্বল, জিরা ও কসমেটিক্স সহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।